আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের পর এটি আমার প্রথম ভিডিও। যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা মূলত এটা জানবেন যে ঈদের দিন মূলত আমি কোনো রান্নাবান্না আসলে ওইভাবে করা হয়ে ওঠে না আমার। তার কারণ হচ্ছে আগে যখন আমি আর আমার হাজব্যান্ড ছিলাম, আমার মা কখনোই রান্না করতে দিত না, বলতো যে তোমরা দুইজন কেন রান্না করবে, তুমি আমার এখানে চলে আসবে। তো দেখা যেত কি যে 4-5 দিন লাগাতার আমাদের আসলে খাওয়া দাওয়া হতো, টানা দাওয়াত থাকতো। চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন, ঈদের পরেও 2-3 দিন আম্মুর বাসাতেই মূলত খাওয়া দাওয়া করতাম। আম্মু একদমই রান্না বান্না করতে দিত না। আর ঈদের পর মূলত 3-4 দিন পর আমি শ্বশুরবাড়ির সবাই জন্য মেহমানদারি করতাম, বাবার বাড়ি সবার জন্য মেহমানদারি করতাম। এখন যেহেতু একই বিল্ডিংয়ে রয়েছি, আমার মা, আমার ভাই, আমি, তো হয় কি এখন আরও বেশি রান্না করতে দিতে চায় না, বলে যে থাক তোমরা আর এখন কি রান্না করবে, একই সাথে আছি, এখানেই খাওয়া দাওয়া করো। যদিও বা এখন আমার পরিবারের সদস্য সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আগে তো আমি আমার হাজব্যান্ড ছিলাম, এখন আমার ননাসের মেয়ে চলে এসেছে, ভাগ্নি, এবং আমার শাশুড়ি কখনো আমার এখানে থাকেন, কখনো বাড়িতে থাকেন, কখনো মেয়ের বাসায় থাকেন, মিলিয়েই থাকেন। তো আবার তার উপর এখন ছোটো বোনও এসেছে, তো ধরতে গেলে এখন কিন্তু আমরা পার্মানেন্ট সদস্য পরিবারের 2জন থেকে 4জন হয়ে গিয়েছি। তবুও কিন্তু এবার ঈদে আসলে ওইভাবে রান্নাবান্না করা হয়নি। ভাগ্নি আর শাশুড়ি তো বাড়িতে চলে গিয়েছিলেন, আর আমি, বোন আর আমার হাজব্যান্ড ছিলাম, তো তবুও আম্মু রান্না করতে দেয়নি। সেই পুরনো নিয়মেই কিন্তু চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন, ঈদের 2 দিন যাবত আমরা দীর্ঘ 4 দিন ব্যাপী খাওয়া দাওয়া করেছি। তো যেহেতু ঈদে আমার রান্নাবান্না হয়নি, মূলত আমার ঈদের আমেজটা শুরু হয়েছে কিন্তু ঈদের 3-4 দিন পরে। আর এবার আর 2 ভাগে করিনি, শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি সকল সাইডের মেহমানদেরকে আমি একসাথেই একদিনে দাওয়াত দিয়েছি। যদিও একটু প্রেশার হয়ে গিয়েছে, প্রায় 30 জনের মতো আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, রান্নাবান্না করেছি, একা হাতে এগুলো করাটা একটু কষ্টদায়ক ছিল, তবে বেশ ভালো লেগেছে। সবার সাথে সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, প্রচুর গল্প করেছি। পুরো একটা দিন ঈদের একটা আমেজ যেন আমার ঘরে ছিল, বেশ ভালোই লেগেছে। এখন হয়তো বা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে তাহলে কেন আমি ওই দিনকার ভিডিওটা করিনি। মূলত এর বেশ কিছু কারণ রয়েছে। একে তো একা হাতে এত কাজ করে আসলে ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি ভিডিওর সামনে আসি না, আড়াল থেকে কাজ করতে হয়, আমাকে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। আর তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আমার সব রিলেটিভ আসলে ক্যামেরার সামনে আসতে কিংবা তাদের যে প্রেজেন্সটা সেটা ক্যামেরার সামনে বোঝাতে নারাজ। তো আমি প্রত্যেকের পছন্দকেই সম্মান জানাই, এবং আমার জায়গা থেকে আমি কখনোই চাই না আমার ভিডিও কিংবা ব্লগিং করার ক্ষেত্রে আমার কাজটা কারো জন্য আনকমফোর্টেবল ফিল এনে দিই কিংবা কেউ অস্বস্তি বোধ করুক, এমনটা আমি কখনোই চাই না। তাই আসলে টোটালি আমি ওই দিন কোনো কাজই করিনি। তার পরের দিন থেকে মূলত আমি ভিডিও করা শুরু করেছি, এবং তার পরের দিনের ভিডিওই আপনারা দেখছেন। আমি সমস্ত শোকেজের যেই জিনিসগুলো আমি নামিয়েছিলাম সেগুলো ধুয়ে মুছে কিন্তু আবার রেখে দিচ্ছি জায়গা মতো। তো এই কাজে কিন্তু বরাবরই আমার ছোটো বোন আমাকে সাহায্য করছে। ছোটো বোনটা আসার পর আমি বুঝতে পেরেছি আসলে আরাম কী জিনিস। ও আসলে অনেক কাজে আমাকে হেল্প করে, আমি বলে শেষ করতে পারবো না, এবং ওকে বলে দিতে হয় না, বুঝে বুঝে কেমন যেন একা একাই হেল্প করে, বলতে হয় না ওইভাবে। তো মাশাল্লাহ 2 বোন মিলে তো শোকেজে সব কিছু গোছানো শেষ করলাম। তো এখন খানিকটা আদা রসুন বেছে নেবার পালা। এগুলো বেছে নিয়ে ব্লেন্ড করেই সংসারে সেই পুরনো রুটিন মাফিকই কিন্তু আবার চলতে হবে। রহমতের মাস তো শেষ হয়ে গিয়েছে, রমজান মাসটি চলে গিয়েছে। আর প্রতিবারই আমার রমজান মাস চলে গেলে প্রচণ্ড মন খারাপ হয়, মনে হয় যেন রহমতের মাস চলে গেল, পরের বছর আমি আদৌ পাবো কি না সেটা তো জানি না। তো যাই হোক, মিশ্র একটা অনুভূতি কাজ করে, রহমতের মাস চলে যাওয়া, ঈদ আসা, সেই আনন্দ সব কিছু মিলে। তো আবারও সেই পুরনো রুটিনেই ফিরে গিয়েছি, যেভাবে জীবন চলছিল সেভাবেই চলতে থাকবে।
আর আদা রসুন বাছা শেষ করে কিন্তু আমি ঘরের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, জিনিস জায়গা মতো রাখা। তো এই কাজগুলো করে তারপর কিন্তু আমি রান্না বান্নার কাজে মূলত চলে যাব। যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে গাছ আর আমি একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এই গাছ কিন্তু এতটাই আমি ভালোবাসি যে হাজারো অসুস্থতা, বাধা বিঘ্নকে পেরিয়ে হলেও আমি গাছের যত্ন নিতে ভুলি না। যথাসাধ্য চেষ্টা করি যতটুকু আমার জায়গা থেকে গাছকে নিয়ে থাকা যায়। আর এটা নিয়ে আমার বাসার সবাই কিন্তু আমার সাথে বেশ মজা করে, বলে যে এগুলো তো গাছ না, এগুলো হচ্ছে এক একটা তোমার বাচ্চা কাচ্চা, তো এগুলোকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। সবাই বেশ সতর্ক। আমার বাসার সবাই, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সবাই কিন্তু খুব সিরিয়াস, জানে যে আসলে গাছের কিছু হলে আমি প্রচণ্ড কষ্ট পাই। তো বাচ্চাগুলোও জেনে গিয়েছে, যার কারণে এখন চাইলেও বাচ্চাগুলো আসলে ধরে না গাছগুলো, ভাবে যে আমি কষ্ট পাবো নষ্ট হয়ে গেলে। তো এগুলোই গাছগুলো জায়গা মতো রাখছিলাম। আপনারা যারা এই গাছপ্রেমী মানুষটির ভিডিও দেখছেন, যে মাধ্যমেই দেখছেন, কেউ যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন তবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তবে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আপনারাও কারা কারা গাছ পছন্দ করেন, গাছকে ভালোবাসেন এবং গাছকে আগলে থাকতে পছন্দ করেন। গাছগুলো জায়গা মতো মোটামুটি আমার রাখা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন বাদ বাকি টুকটাকি কাজের পালা। মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি, এগুলো ধোয়া হবে। আর পাশাপাশি ছোটো বোন বলছিল যে তার তেল দিয়ে দিতে চুলে। ছোটো বোনের চুলগুলো মাশাল্লাহ কিন্তু অনেক বড় হয়েছে। আর ও এবার ঈদেই মূলত কাটতে চাচ্ছিল। আমি বলছিলাম যে তুমি এত সুন্দর চুলগুলো কেটো না, তোমার চুলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর আর অনেক বড়, এগুলো বড় হতে থাক, এগুলোকে ছেড়ে দাও। তো রান্নাবান্নাও কিন্তু প্রায় শেষ। আর রান্নাবান্নাটা একটু তাড়াহুড়া করেই করেছি, কারণ হচ্ছে ছোটো বোন কোচিংয়ে চলে যাবে। ওরা যেহেতু এসএসসি দিয়েছে, এবার ইন্টারমিডিয়েটে ভর্তি হবে। তবে যে কোচিং সেন্টারেও ভর্তি হয়েছে সেটার ক্লাস অনেক আর্লি শুরু হয়ে গিয়েছে, তাই ঝটপট খাবার দাবার সেরেই চলে যেতে হবে ওকে ক্লাসের উদ্দেশ্যে। আর আমাদের খাবারের সাথে কিন্তু ছিল আমার ভাতিজিও। আমরা যখন খাবার খাবো তখন দেখলাম ভাতিজি আসলো, তাকে খুব রিকোয়েস্ট করে বসালাম। সে বারবার বলছিল যে না আমি খাবো না, আর আমি বলছিলাম যে না তুমি একটু প্লিজ খেয়ে যাও। এখন ছোটো বোন চলে যাচ্ছে তার কাজে, যদিও এখন ও একাই যাবে। আসলে ও তো এর আগেও এই কোচিং সেন্টারে মূলত পড়েছে, তাই ওই রকম দিয়ে আসার ব্যাপারটা নেই। আর আমাদের যেহেতু দুপুরের দিকে লিফটটা বন্ধ থাকে, ও সিঁড়ি দিয়েই যাবে। অনেকটা সময় পার হবার পরে কিন্তু বিকেলের দিকে আমরা চলে এসেছি ছাদে। আর ছোটো বোন কোচিং থেকে চলে এসেছে, ভাতিজিও এসেছে। আর যে পরিমাণ গরম ছিল, সেই গরম থেকে বাঁচবার উদ্দেশ্যেই মূলত একটু খোলা বাতাসে আসা। আর আজানের পরপর মূলত কিন্তু আমরা আবার বাসায় চলে গিয়েছি। এবং যেহেতু ছোটো বোন নাশপাতিটা খুব বেশি পছন্দ করে, ওর জন্য নাশপাতি আর আমার জন্য মিষ্টি। মিষ্টি কিন্তু আমি খুব একটা বেশি যে পছন্দ করি তা কিন্তু নয়। আমাদের ঘরের আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি, আমরা কেউই কিন্তু মিষ্টি পছন্দ করি না। কিন্তু অন্যদিকে আমার ছোট বোন এবং আমার ভাতিজা চরম হারে মিষ্টি পছন্দ করে। আমার ভাতিজা তো একসাথে 2-3টাই খেয়ে ফেলে, এমন একটা অবস্থা। তো আমাদের বাসায় যত মিষ্টি আসে না কেন, সব আমার ভাতিজা আর বোনের নামেই চলে যায়, কারণ আমরা ওইভাবে মিষ্টি পছন্দই করি না। আর ও আমার ছোটো বোন যেহেতু নাশপাতিটা পছন্দ করে এবং ও ভীষণ পছন্দ করে, কিন্তু আমি এটা খেয়ে আসলে বুঝি না, এটার তো কোনো টেস্ট আমার কাছে মনে হয় না। তো যাই হোক, যার যার পছন্দ, যে যেটা পছন্দ করে তার ভালো লাগা তো সেটাকে ঘিরেই থাকবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।